আসসালামু আলাইকুম। ক্লাস নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কী অবস্থা তোমাদের? ভাইয়া আজকের এই ক্লাসে তোমাদের গণিত বিষয়ের সেট ফাংশন যে চ্যাপ্টারটা আছে 2.1, ওই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল ভাইয়া তোমাদেরকে করিয়ে দিব। যেই সৃজনশীলটা বিগত বছরে বহু বোর্ডে এই কোশ্চেনটা করছিল, এবং কি তুমি তোমার সামনে যে টেস্ট পরীক্ষা বলো, তোমার ফাইনাল পরীক্ষা বলো, তোমার দুইটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ হবে, এবং কি তোমার ভাগ্য যদি ভালো হয় এই রিলেটেড ম্যাথগুলো তোমার পরীক্ষায় চলে আসতে পারে। তো দেরি না করে অবশ্যই এই ভিডিওটি ফলো করো, এবং ভাইয়া যে সৃজনশীলটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি ওইটা অবশ্যই মনোযোগ সহকারে ফলো করবা। ইনশাআল্লাহ তুমি এই রিলেটেড যত ম্যাথ তোমার কোশ্চেন করুক না কেন, তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। এক কথায় তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। ভাইয়া তোমাদের কথা হচ্ছে, তোমরা মাদ্রাসা স্টুডেন্ট বলো, তোমরা স্কুলের স্টুডেন্ট বলো, তোমরা অবশ্যই এই ক্লাসটি দেখতে পারবা। দুইটা ক্লাস অর্থাৎ এই দুইটা শ্রেণীর স্টুডেন্টদের জন্যই এই ক্লাসটি প্রযোজ্য। কারণ যেহেতু তোমাদের সামনে টেস্ট পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা আছে, অবশ্যই তোমাদের ভালোভাবে প্রিপারেশন নেওয়া উচিত। এবং তুমি এই মুহূর্তে কি করবা? এই মুহূর্তে তোমার কাজ হবে বেশি বেশি টেস্ট পেপার সলভ করা, মডেল টেস্ট সলভ করা, অথবা বোর্ড কোশ্চেন সলভ করা, যাতে করে তুমি এগুলো সলভ করার মাধ্যমে তোমার পরীক্ষার জন্য একটু এগিয়ে নিয়ে যেতে পারো নিজেকে। সো ভাইয়া তোমাদের কাছে বরাবরই ভাইয়ার যে রিকোয়েস্টটা থাকবে ওইটা হলো, তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এবং তুমি চাইলে কমেন্ট করে জানাতে পারো তোমরা সামনে কী ক্লাসগুলো তোমাদের প্রয়োজন, কী ক্লাসগুলো তোমাদের দরকার। ওইটা চাইলে ভাইয়া অবশ্যই তোমাদের কাছে অতি দ্রুত পৌঁছে দিতে পারবো। সো ভাইয়া তার আগে তোমাদের সৃজনশীলে যাব, তার আগে তোমাদেরকে কিছু বেসিক দরকার, যাতে করে এই বেসিকটা জানা থাকলে তুমি এই সৃজনশীলটা অতি শীঘ্রই এবং অতি দ্রুত করতে পারবা, এবং তোমার ব্রেনে ইতিমধ্যেই গেঁথে যাবে। সো ভাইয়া প্রথমে তুমি এই যে স্ক্রিনে দেখো, তোমার ভালোভাবে প্রশ্নটি দেওয়া আছে। সেট ফাংশনের ক খ গ তিনটা টপিকেরই প্রশ্ন এখানে দেওয়া আছে। তোমরা ভালোভাবে প্রশ্নটা ফলো করো। এই প্রশ্নটা তোমার খাতায় নোট করে ফেলো। এই প্রশ্নটা থেকে আমরা সলভগুলো করে চেষ্টা করব। সো ভাইয়া প্রথমে আসি। প্রথমে তোমাদের সেট ফাংশন অধ্যায়ের যেই জিনিসটা প্রথমে জানতে হবে, এই জিনিসটা, আর আরেকটা হলো এই জিনিসটা। এই দুইটা জিনিসের ভিতরে দেখতে হয়তো একরকম, কিন্তু এই দুইটা জিনিসের ভিতরে একটু পার্থক্য আছে। সো ভাইয়া যখন তুমি সেট ফাংশন অধ্যায়ের সৃজনশীলগুলো করতে যাবা, এইটা তোমার প্রায় সময় পাবা, এবং কি তুমি এইটাও পাবা। এইটার নাম তুমি কি ধরবা জানো? এটার নাম ধরবা তুমি ক্যাপ, আর এটা ধরবা তুমি কাপ। কারণ এটা বলতে গেলে উপর দিক থেকে ডাউন করে, এটা হলো ক্যাপের মতো, বলতে গেলে দেখা যায় ক্যাপের মতো। আর চায়ের কাপ যেমন এরকম পাত্র ভিতর মেলা থাকে না, ওরকমভাবে কিন্তু এই টপিকটা দেওয়া আছে। তাহলে তুমি কি করবা? তোমার প্রত্যেকটা সৃজনশীলের ভিতরে যখন তুমি এই রিলেটেড কোনো টপিক দেখবা, তখন তুমি বুঝে নিবা এটা হলো একটি ক্যাপ। কেমন? আর যখন তুমি এই রিলেটেড একটা চিহ্ন দেখতে পারবা, তাহলে এটাকে তোমাকে মনে করতে হবে কি? এটাকে মনে করতে হবে কাপ। ঠিক আছে, তোমাকে ক্লিয়ার করতে পারছি, এটা হলো ক্যাপ আর এটা হলো কাপ। এবং কি তুমি এটাও বলতে পারো, এটা কমন বলতে পারো, অথবা এটা আনকমন বলতে পারো। এই দুইটা নাম দিলাম, এই দুইটা থেকে তোমার যেইটা কমফোর্টেবল মনে করবা ওইটাই তুমি অবশ্যই অ্যাপ্লাই করবা। তারপরে ভাইয়া তুমি লক্ষ্য করো, এই একটা চিহ্ন দেখো, এইটা দেখতে পুরোপুরি ত্রিভুজের মতো দেখতে দেখা যায়। তো ভাইয়া এটা কিন্তু সেট ফাংশনের ক্ষেত্রে আলাদা। সাপোজ ধরো এখানে একটা 2 মান দেওয়া আছে, আর এখানে সাপোজ ধরো এখানে একটা x দেওয়া আছে। এখন তুমি বলো তো কোনটা বেশি বড় এবং কোনটা তোমাকে ছোট ধরতে হবে? তুমি জিনিসটা ফলো করবা, যখন এই রিলেটেড যখন কোনো চিহ্ন দেখবা, তখন তুমি ভাববা এটার মুখটা যেইভাবে করা আছে, এটার মুখটা কিন্তু এই সাইড করা আছে। এই সাইডে যেহেতু এটার মুখটা এই সাইড বড়, তাহলে এই সাইডে তোমার যেই মানটা থাকবে ওই মানটাই তোমাকে সবসময় অলওয়েজ বড় ধরতে হবে। এবং যেহেতু এটা একটা কোণা, এটা একটা ছোট চিহ্ন, তাহলে এই পাশে যখন যেই চিহ্নই থাকুক না কেন, অবশ্যই তোমাকে এটা ছোট ধরতে হবে। তারপর ভাইয়া তুমি দেখো এই চিহ্নটার কথা বলতে গেলে তুমি তো এখন বলো তো এই চিহ্নটার কোনটা বড় দিক এবং কোনটা ছোট দিক? এক কথা বলতে গেলে সাপোজ ধরো আমি এটার মান দিলাম x, এবং এটার মান দিলাম ধরো 3। ঠিক আছে, এখন বলো তো তুমি এই দুইটা থেকে কোনটা বেশি বড় হবে? তোমাকে আমি অলওয়েজ একটা কথা বলে দিই, যে এটার মুখ যেদিকে থাকবে ওইটাকে তোমাকে সবসময় বড় ধরতে হবে। এবং এটা যেহেতু কর্নার, এটার মুখটার অপর পার্ট যেটা থাকবে ওটা হলো ছোট। যেহেতু এটার মুখটা এদিকে করা আছে, অবশ্যই x এর মানটা বড় হবে, এবং যেহেতু এটার কোণাটা এদিকে করা আছে, তাহলে অবশ্যই 3টা ছোট হবে। তো তোমাকে ক্লিয়ার করতে পারছি কোনটা কি হবে, কোনটা কাপ হবে, কোনটা ক্যাপ হবে, এবং কোনটার কাজ কি মোটামুটিভাবে তোমাকে ক্লিয়ার করতে পারছি। এবার চলো তোমরা ভালোভাবে সুন্দরভাবে তোমাদের প্রশ্নটি দেখো। এবার চলো তোমাদের প্রশ্নটি আমি সমাধান করিয়ে দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া তোমাদেরকে কিন্তু তোমাদের যতটুকু বেসিক প্রয়োজন এই ম্যাথটা করতে গেলে ওই বেসিকটা তোমাকে দিয়ে দিছি। তুমি এখানে প্রশ্নটা লক্ষ্য করো, এই প্রশ্নটা তুমি তোমার খাতায় উঠিয়ে ফেলো। এবার চলো তোমাদেরকে সমাধানটা দেখিয়ে দিই। প্রথমে ভাইয়া তুমি উঠাও ক নাম্বার। ভাইয়া তুমি ক নাম্বার দিয়ে দেওয়া আছে লিখবা। দেওয়া আছে লিখে তুমি সুন্দরভাবে তোমার এ নাম্বারের যেই মানটা দেওয়া আছে উদ্দীপকে,
ওইটা তুমি ভালোভাবে উঠে ফেলো। সাপোজ কি কি আছে, এক্স আছে, তারপর বিলং আছে, এক্স বিলং, তারপর এন, তারপর সাজ দ্যাট। ভাইয়া তুমি ভালোভাবে লক্ষ্য করো, এই যে এই মানটা দেওয়া আছে না, এই মানটার নাম কি? এই টপিকটার নাম হলো বিলং। আর এই যে ছোট ছোট দুটো চিহ্ন দেখতে পারতেছো, এটার নাম কি? এটার নাম হলো সাজ দ্যাট। তুমি এই দুইটা জিনিস অবশ্যই ভালোভাবে মনে রাখবা। তারপরে ভালোভাবে উঠে ফেলো, এক্স জোড় সংখ্যা, এক্স জোড় সংখ্যা, এক্স যোগ সংখ্যা কত হবে ভাইয়া? 2 থেকে বড় হবে এক্স, আবার এক্সের মানটা হবে 8 অপেক্ষা ছোট। বাস এটাই হলো তোমার এর মান। এখন তোমাকে কি করতে হবে? প্রথমে তোমার এর মানটা বের করতে হবে। তাহলে সাপোজ ধরো, এখন তুমি জিনিসটা বুঝো, এখানে কি কি দেওয়া আছে, এক্স বিলং এন সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা, মানে তোমার এক্সটা এমন একটা মান হতে হবে যেটা তোমার জোড় সংখ্যা হবে। তাহলে এক্স এর মানটা জোড় সংখ্যা হলে এইভাবে তুমি চিহ্নটা লক্ষ্য করো। চিহ্নটা কিন্তু ভাইয়া একটু আগে তোমাকে বেসিকে বুঝাইছি। তাহলে এখানে কি হবে দেখো, এখানে এক্সটা দেখো, এক্স এর মানটা তোমার এমন হবে যা তোমার 2 থেকে বড় হবে, এবং তোমার 8 মানটা দেখো 8 থেকে ছোট হবে এক্স এর মানটা। তাহলে তুমি বুঝো, এখানে 2 আছে, এখানে 8 আছে, তোমার এক্স এর মানটা কি করতে হবে? 2 থেকে বড় নিতে হবে এবং 8 থেকে ছোট নিতে হবে। তাহলে তুমি দেখো 2 এবং 8 ভিতরে জোড় সংখ্যা কয়টা মান দেওয়া আছে, কি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো। তাহলে দেওয়া আছে 2 এবং 8 কিন্তু বাদ থাকবে। তাহলে জোড় সংখ্যার ভিতরে কি আছে? 4 এবং 6। তুমি ভালোভাবে লক্ষ্য করো, 2 কিন্তু বাদ থাকবে, 2 বাদ গেলে তাহলে কি থাকে? জোড় সংখ্যা 4 থাকে, তারপর 6 থাকে, 8 কিন্তু বাদ। তাহলে 2টা সংখ্যা হবে, কি কি হবে ভাইয়া তোমরা বলো? হবে 4 এবং তোমার 6। এটাই হলো তোমার এর মান, ঠিক আছে? এর মান কিন্তু আমরা পেয়ে গেছি 4 এবং 6। তারপর তুমি আসো বি, তুমি বিটা ভালোভাবে উঠিয়ে ফেলো। বি এর মান কি দেওয়া আছে? বি এর মান দেখো, ভালো করে উঠিয়ে ফেলো, এক্স বিলং এন সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা হলে, এখানে জোড় সংখ্যা চাইছে, এখানে চাইছে বিজোড় সংখ্যা। তাহলে তুমি বিজোড় সংখ্যা উঠিয়ে ফেলো। বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা কি চাইছে? বিজোড় সংখ্যা 1 থেকে, ওই সিম্পল আগের মতোই আছে মোটামুটি। এখানে 1 থেকে বড় হবে এক্স এর মানটা, ঠিক আছে, এবং তোমার 7 থেকে ছোট হবে এক্স এর মানটা। এটাই হলো মান। এটা কিন্তু তোমার উদ্দীপক কি দেওয়া আছে, তুমি উদ্দীপক থেকে ভালোভাবে দাগিয়ে ফেলো। তারপর তুমি লক্ষ্য করো, এখানে কি চাইছে? এক্স এর মানটা বিজোড় সংখ্যা হবে, মানে এক্সের যে মানটা হবে ওটা হবে বিজোড় সংখ্যা, এবং এমন একটা মান নিতে হবে যেটা 1 থেকে বড় হবে এবং তোমার 7 থেকে ছোট হবে। এক্সের মানটা এমন একটা মান নিতে হবে। তাহলে তুমি লক্ষ্য করো, এখানে 1 আছে এবং 7 আছে, 1 আর 7 কিন্তু হবে না। তাহলে 1 এবং 7-এর ভিতরে তোমার বিজোড় সংখ্যা কি আছে? 3 আছে এবং 5 আছে, 7 তো ভাইয়া হবে না। তাহলে তুমি লক্ষ্য করো, এখানে যেহেতু আমি এ এর মান এবং বি এর মান দুইটাই পেয়ে গেছি, তাহলে তুমি সুতরাং দিয়ে লিখতে পারো এ সমান সমান এর মান কি পাইছি? 4 এবং 6। তাহলে তুমি 4 এবং 6 দিয়ে দাও, তারপর সুতরাং দিয়ে বি এর মানটা দিয়ে দাও। তাহলে বি এর মান কি চাইছে? বি এর মান এখানে কি দেওয়া আছে? 3/5। তাহলে তুমি সুন্দরভাবে 3 এবং 5 দিয়ে দাও। বাস এটাই হলো তোমার ক নাম্বারের সমাধান। ভাইয়া তুমি ভালোভাবে দেখো ক নাম্বার কি সমাধানটা হয়েছে, এবং ভাইয়া যেভাবে বুঝাইছে এইভাবে তুমি তোমার পরীক্ষা অ্যান্সার করতে পারবা। এই রিলেটেড যত ম্যাথ আসবে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। ভাইয়া ক নাম্বারটা শেষ হয়ে গেছে, এবার চলো তোমাদের খ নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি। তারপর ভাইয়া তুমি খ নাম্বারটা দেখো, খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে বি ক্যাপ সি ইন্টু এ নির্ণয় করো, অর্থাৎ এই মানটা থেকে তোমার এ এর মান নির্ণয় করতে হবে। এখন তুমি দেখো, তোমার উদ্দীপকে কিন্তু আমরা এ এর মান এবং বি এর মান কিন্তু আমরা ক নাম্বারই পেয়ে গেছি, তাহলে ওইটা আর বের করতে হবে হবে না। তাহলে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো ক হতে পাই, সুন্দরভাবে লেখা দাও, ক হতে পাই। তারপর তুমি লেখো এর মান কি পাইছি আমরা? এর মান পাইছি আমরা 4 এবং 6। তাহলে তুমি এটা লিখে দাও সুন্দর করে। তারপর তুমি দেখো বি নাম্বার, বি এর মান আমরা কি পাইছি? বি এর মান আমরা পাইছি 3 এবং 5। এটাই কিন্তু আমরা ক হতে পাইছি। তাহলে এটা শেষ। এখন তোমাকে কী করতে হবে? সি এর মানটা বের করতে হবে। তাহলে তুমি লেখো সি ইজ ইকুয়াল টু, উদ্দীপকে কী দেওয়া আছে ভালো করে দেখো, উদ্দীপকে দেওয়া আছে এক্স বিলং এন সাজ দ্যাট, তারপরে দেখো কি দেওয়া আছে, 1 থেকে এক্সের মানটা বড় হবে এবং 5 থেকে ছোট হবে। এটাই হলো তোমার উদ্দীপকে দেওয়া আছে। এখন তুমি সাপোজ ধরো, এখন তুমি দেখো এখানে এক্সের মানটা এমন একটা মান নিতে হবে যেটা তোমার 1 থেকে বড় হবে এবং 5 থেকে ছোট হবে। তাহলে তোমার 1 এবং 5 তো হবে না,
1 আর 5-এর ভিতরে কোন কোন সংখ্যা আছে ওইটা দেখো। 1 আর 5-এর ভিতরে দেওয়া আছে 2 আছে, 3 আছে এবং 4 আছে। তাহলে তোমার অ্যান্সার কি দাঁড়াইলো? অ্যান্সার হবে 2, 3 এবং 4। এটাই হলো তোমার সি এর মান। এখন তোমার কাজ হবে, যেহেতু আমরা সি এর মানটাও পেয়ে গেছি, তাহলে তোমার কাজ হবে প্রথমে ব্র্যাকেটের কাজটা করা। ব্র্যাকেটের কাজ শেষ করার পর তখন তুমি ব্র্যাকেট এবং তুমি এ এর মানটা নির্ণয় করতে পারবা। আগে তোমার ব্র্যাকেটের কাজ শেষ করতে হবে। তাহলে তুমি উঠাতে পারো বি কাপ সি ইজ ইকুয়াল টু, বি এর মানটা কি দেওয়া আছে? বি এর মানটা ভালো করে দেখো। বি এর মানটা দেওয়া আছে ভাইয়া 3 এবং 5, এটা হলো বি এর মান। তারপর তুমি দিতে পারো ক্যাপ দাও। তারপর সি এর মানটা কি দেওয়া আছে ওইটা দেখো। সি এর মান দেওয়া আছে ভাইয়া 2 দেওয়া আছে, 3, তারপর 4। এটাই হলো বি এবং সি এর মান। এখন হলো ভাইয়া এখানে কি চাইছে? এখানের প্রশ্নটা দ্বারা তুমি কি বুঝতে পারছো? এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে কমন চাইছে, অর্থাৎ এমন একটা মান তোমাকে নিতে হবে যেটা তোমার এই ব্র্যাকেটেও থাকবে এবং ওই ব্র্যাকেটেও থাকবে। এখন এখানে দেখো তো, এখানে কি দেওয়া আছে? 3 দেওয়া আছে। 3 এই ব্র্যাকেটে আছে? হ্যাঁ ভাইয়া এই ব্র্যাকেটে আছে। কিন্তু এখানে 5 আছে, এখানে 5 আছে? নাই। তাহলে তোমার সমাধানটা কি হতে পারে? যেহেতু 3 এখানেও আছে এবং এই ব্র্যাকেটেও আছে, তাহলে আমরা লিখতে পারবো কি 3। এটাই হলো তোমার এটার মান। এখন তুমি লেখো ভাইয়া, সুতরাং কি লিখতে পারো? উদ্দীপকে এটা উঠিয়ে দাও, বি ক্যাপ সি এবং গুণ এ। এখন তুমি কাজ করবা, তুমি লক্ষ্য করো এখানে বি কমন সি, এটার মান কি দেওয়া আছে? এই যে এটার মান দেওয়া আছে ভাইয়া 3। তাহলে তুমি 3 ভালো করে উঠিয়ে দাও। এখন তুমি গুণ করতে হবে এবং এর মান কি দেওয়া আছে? এর মান আমরা কি পাইছি? 4 এবং 6। তাহলে তুমি ভাইয়া উঠিয়ে দিতে পারো না? 4 এবং 6, এটাই হলো। এখন তুমি লক্ষ্য করো এখানে কি চাইছে? এখন তুমি দেখো গুণ করতে বলছে। এই 3-র সাথে একবার 4-এ গুণ হবে, একবার 3-র সাথে আবার 6-এর গুণ করবা। এখন তুমি কি লিখবা? তুমি সুন্দরভাবে লেখা দাও 3 এবং 4, 3, 4। তারপর তুমি লিখবা 3-র সাথে 6-এর গুণ, তাহলে 3 এবং 6। বাস, এটাই হলো তোমার খ নাম্বারের সমাধান। ভাইয়া তুমি ভালো করে দেখে নাও খ নাম্বারের অ্যান্সারটা কি, এটা তুমি ভালো মতো ক্লিয়ার করবা। তারপর চলো গ নাম্বারের অ্যান্সারটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি। তারপর ভাইয়া তুমি লক্ষ্য করো গ নাম্বার দিয়ে তুমি সুন্দরভাবে উদ্দীপকটা উঠাইবা। উদ্দীপকে কি বলছে? দেখাও যে এ কাপ বি এবং কমন সি ইজ ইকুয়াল টু এ ক্যাপ সি এবং আনকমন বি কমন সি। এটা তুমি উদ্দীপকটা ভালো মতো উঠাও। এখন তুমি সমাধানে আসো। সমাধানে তুমি কি লিখবা? সমাধানে লিখবা ডাইরেক্ট, যেহেতু আমরা এখানে কি চাইছে এ এবং বি সি তিনটার মান কিন্তু আমরা উদ্দীপকে আগেই পাইছি, তাহলে তো আমরা উঠাইতে পারি না। ক ও খ হতে পাই, ভালো মতো তোমরা লিখে ফেলো। খ হতে পাই কি কি পাইছি ভাইয়া? এ এর মান। তুমি সুন্দর করে এ এর মানটা উঠে দাও। এর মান কি পাইছি? 4 এবং 6, এটাই হলো এ এর মান। তারপর তুমি বি এর মান উঠাও। বি এর মান কি পাইছি? 3 এবং 5। এবং তুমি সি এর মানটা উঠাও, যেহেতু আমরা সি এর মানটাও পাইছি। সি এর মান কি আছে? 2, 3 এবং 4, এটাই হলো সি এর মান। এখন তুমি কাজ করবা, আমরা ক এবং খ হতে পাই এর মান, বি এর মান, সি এর মান, এতটুকু কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন তুমি আসো, আমাদের বাম পক্ষ দিয়ে বাকি কাজগুলো করতে হবে। এখন তুমি লেখো, এখন বাম পক্ষ লিখবা, যেহেতু তোমাকে আগে বাম পক্ষটা বের করতে হবে। বাম পক্ষ সমান সমান, বাম পক্ষ কী দেওয়া আছে তুমি ভালো মতো দেখো। বাম পক্ষ দেওয়া আছে এ, আনকমন বি এবং কমন সি। ভাইয়া তুমি বাম পক্ষ দিয়ে উদ্দীপকে যেটা চাইছে ওইটা উঠাইছো। এবার তুমি যে কাজটা করবা, প্রথমে তোমার ব্র্যাকেটের কাজটা শেষ করতে হবে। তাহলে ব্র্যাকেটে কি দেওয়া আছে ওইটা লক্ষ্য করো। ব্র্যাকেটে দেওয়া আছে এ আনকমন বি সমান সমান। এবার তুমি দেখো এর মান আমরা কি পাইছি? এর মান আমরা পাইছি 4 এবং 6। এবার তুমি আনকমনের পরিবর্তে আনকমন দিয়ে দাও এবং বি এর মানটা উঠিয়ে দাও। বি এর মানটা কি চাইছে? বি এর মান আমরা পাইছি 3 এবং 5, এটাই ছিল মান। এখন তুমি দেখো আনকমনের কাজটা কি? আনকমনের কাজটা হলো এ একটা ব্র্যাকেট এবং এ একটা ব্র্যাকেট, দুইটা ব্র্যাকেটের যত সংখ্যা আছে সবগুলো তোমাকে উঠাইতে হবে এবং ওইটা ধারাবাহিকভাবে সিরিয়াল বাই উঠাতে হবে। তাহলে তুমি দেখো 4 আছে, 6 আছে, তারপর 3 আছে, 5 আছে, তুমি কি সিরিয়াল বাই উঠাতে পারবা না। তোমাকে ধারাবাহিক একটা মেনটেন করে লিখতে হবে। যেমন ধরো 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, একটু সাজিয়ে লিখবা। তাহলে তুমি লেখো 3 আছে, 4, তারপর দেখো 5 আছে এবং 6 আছে, এটাই হলো তোমার এক এবং আনকমন বি এর মান, ঠিক আছে। তারপর তুমি দেখো, এইবার তুমি লেখো পুরো উদ্দীপকের যে মানটা দেওয়া আছে ওইটা উঠাও বাম পক্ষের। যেমন এ আনকমন বি, তারপর কমন সি,
এটার মানটা তুমি উঠাবা। এখন তুমি দেখো এ আনকমন বি, এটার মান আমরা কি পাইছি? এটার মান আমরা পাইছি 3 4 5 6। তুমি ভালো করে দেখো, তাহলে তোমার এটার মান কি হবে? এটার মান হবে 3 4 5 এবং 6। এবং তুমি দেখো কমন সি এর মান আমরা কি আছে? সি এর মান আমরা পাইছিলাম 2 3 এবং 4। এটাই হলো সি এর মান। এখন তুমি যে কাজটা করবা, এই কাজটা হলো এই দুইটা ব্র্যাকেট থেকে তোমার এমন মান নিতে হবে যেটা এই ব্র্যাকেটও থাকবে এবং ওইটাই এই সেম সংখ্যাটা এই ব্র্যাকেটেও থাকবে। এটা হলো কমনের কাজ। এখন তুমি দেখো এই ব্র্যাকেটে কি দেওয়া আছে? 3 আছে। এখানে 3 আছে, হ্যাঁ এখানে আছে, তাহলে 3টা উঠবে। এবং 4 দেখো, 4 এখানেও আছে এখানেও আছে, তাহলে এখানে 4ও উঠবে। তারপর তুমি দেখো এখানে 5 আছে, এখানে 5 নাই, এখানে 6 আছে, এখানে 6 নাই, তাহলে অ্যান্সার কি দাঁড়ায়? 3 এবং 4, এই দুইটাই হলো তোমার অ্যান্সার। তারপর তুমি ডান পক্ষ কাজ করবা। তুমি লেখো আবার দিয়ে তুমি ডান পক্ষ লেখো। উদ্দীপকে কি দেওয়া আছে তুমি ভালো করে দেখো। উদ্দীপকে দেওয়া আছে এ কমন সি আনকমন বি কমন সি। ভাইয়া তুমি ডান পক্ষ যেহেতু উঠাইছো, ডান পক্ষের প্রথমে কাজটা দেখো। উদ্দীপক থেকে ডান পক্ষ উঠাইছো, প্রথমে তোমার কাজ করতে হবে ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের কাজ সম্পূর্ণ করার পর তারপর তুমি বাকি অংশে যাবা। তাহলে তুমি দেখো এখানে কি আছে? এখানে এ কমন সি, তাহলে তুমি এর মানটা নিয়ে নাও। এর মান কি পাইছি আমরা? 4 এবং 6, এটাই হলো এর মান। তাই কমনের পরিবর্তে কমন দিয়ে দাও। এবং সি এর মান কি পাইছো ওইটা দেখো। সি এর মান আমরা পাইছি 2 3 4, তাহলে 2 3 এবং 4। এখন তুমি দেখো এই চিহ্ন দ্বারা কি বুঝাইছে? কমন, মানে এমন একটা শব্দ তোমাকে নিতে হবে যেটা এই ব্র্যাকেটেও থাকবে এবং এই ব্র্যাকেটেও থাকবে। তাহলে তুমি দেখো 4 এখানে আছে, এখানে আছে, হ্যাঁ আছে, তাহলে তুমি সুন্দর করে 4টা লিখে দাও। 4 লিখছো, তাহলে 6 দেখো এখানে আছে, এখানে আছে, নাই। তারপর দেখো 4 6 নাই, তাহলে শুধু 4 আছে, তাহলে তোমার অ্যান্সার হবে কি? 4। এটাই হলো তোমার এ কমন সি এর মান। তারপর তুমি দেখো ভাইয়া আমরা এটার মান কিন্তু পেয়ে গেছি এবং এটার মানও আমার আগে থেকেই করা আছে। যেহেতু আমরা খ নাম্বার এটার মান পাইছিলাম, তাহলে আমরা উঠাইতে পারি না? খ হতে পাই, তাহলে কি পাই আমরা? খ হতে পাই বি কমন সি। তাহলে এটার বি কমন সি, এটার মান কি ছিল আমাদের? এটার মান ছিল 3, এটার মান ছিল 3, তাহলে এটা উঠিয়ে দিলাম। এখন তুমি লিখবা সুতরাং এ কমন সি আনকমন বি কমন সি, এটা উদ্দীপক দিকে তুমি উঠাইবা, জাস্ট এতটুকুই। এ কমন সি, তারপর বি আনকমন সি, বাস এতটুকুই তোমার কাজ। এখন তুমি লেখো এ কমন সি, এটার মান কি পাইছি আমরা? এটার মান পাইছি আমরা 4, তাহলে 4 দাও। এবং আনকমনের পরিবর্তে আনকমন দিলাম। এবং বি কমন সি এর মানটা কি পাইছি? বি কমন সি এর মান পাইছি আমরা 3, এটাই হলো মান। এখন তুমি একটা কাজ করবা, এখানে যেহেতু আনকমন চিহ্নটা দিছে, তোমাকে কি করতে হবে? দোনো ব্র্যাকেটের মানটাই উঠাতে হবে, জাস্ট একটু সাজিয়ে লিখতে হবে। তাহলে এখানে কি আছে? 4 3, তুমি একটু সাজিয়ে লিখবা 3/4, তাহলে 3 এবং 4, বাস। তারপর তুমি দেখো যেহেতু আমরা মান পেয়ে গেছি সব কিছু, এখন তুমি লিখবা সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো, এটা লিখবা। তাহলে আমরা লিখি সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। বাস এতটুকু হলো তোমার কাজ। ভাইয়া তোমাদেরকে আজকে যে সৃজনশীলটা করাইছি, তোমরা মাদ্রাসার স্টুডেন্ট হও অথবা স্কুলের স্টুডেন্ট হও, তোমাদের উভয়ের জন্য এই সৃজনশীলটা অনেক গুরুত্বপূর্ণ হবে। তাই ভাইয়া রিকোয়েস্ট করবো এই সৃজনশীলটা ভালো মতো করবা, তুমি ফুল ভিডিওটা ভালো মতো দেখবা। ইনশাআল্লাহ এই রিলেটেড যত ম্যাথ তোমার পরীক্ষা আসুক না কেন, তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা যদি তুমি এই ক্লাসটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে থাকো। সো ভাইয়া দেরি না করে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে তোমরা জানাতে পারো তোমরা কী কী টাইপের ক্লাসগুলো চাও, তাহলে অতি শীঘ্রই তোমাদের ক্লাসগুলো নিয়ে আসতে পারবো। সো ভাইয়া এই ছিল আজকের আমাদের মূল ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো এবং সদা সর্বদা ইমদাদুল একাডেমি টিমের সাথে জুড়ে থাকো। আল্লাহ হাফেজ।